আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুদর্শন এবং কাউকে কুৎসিত রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে সবল সুঠাম দেহের অধিকারী এবং কাউকে দুর্বল দেহের অধিকারী রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে মেধাবী এবং কাউকে মেধাহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং কাউকে স্মৃতিশক্তিহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে সুষ্ঠু প্রত্যঙ্গ সহ এবং কাউকে বিকলাঙ্গ সহ রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে দৃষ্টিশক্তি সম্পন্ন এবং কাউকে দৃষ্টিশক্তিহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে কর্তৃত্বশীল এবং কাউকে কর্তৃত্বহীন রূপে সৃষ্টি করেন। তিনি কাউকে খ্যাতিমান এবং কাউকে খ্যাতিহীন রূপে সৃষ্টি করেন। এই সকল অবস্থায় মানুষের জন্য পরীক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, মানুষের এই সকল অবস্থায় মানুষের জন্য পরীক্ষা। মানুষের কর্তব্য হচ্ছে সদা সচেতন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা। এ কথা না বলা যে আল্লাহ আমাকে এমন করলেন কেন, আমাকে তো তেমন করতে পারতেন। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে ভালোবেসে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে সেটাই উত্তম। আপনি সেই আল্লাহর সিদ্ধান্তকে উত্তম ভেবে তার প্রশংসা করুন, কারণ আপনার যে অবস্থান তার চেয়ে নিচু অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর দেওয়া নিয়ামতকে আমরা আমাদের জন্য নিয়ামত হিসেবে গ্রহণ করে তার সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে সব সময়। আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের যথাযথভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।